नमस्कार बंधुरा आमार एक टिप्सर भिडियोते तुम्हादेर सबाइके स्वागत। प्रत्येक दिनेर व्यवहृत चशमा जारा व्यवहार करे ताराई एकमात्र बोझे एर गुरुत्वटा। और प्रत्येक दिन व्यवहार करते करते ये चशमागुलो अनेकटाई घोलाटे हो जाए। कापड़ बा न्याकड़ा दिए मुछले परेও जे एकटा घोलाटे भाव थाके सेई घोलाटे भाव किन्तु आमादेर किछुतेई जाय ना। तो जा ताराई बुझबे एकमात्र जारा दैनन्दिन जीवने प्रत्येकटा मुहूर्ते जादेर चशमा छाड़ा चले ना। तार आगे एकटा कथा बोलबो, चशमाटा जखन राखबे तखन उल्टो करे कखनोई किन्तु राखबे ना। चशमाटा जखन खुलबे तखन एइभाবে चशमागुलोके किन्तु राखते हबे। कयेकटा गुरुत्व कथा तोमादेर सामने बोले नेब। आर चशमाटा खुले राखार समय सब समय मने राखबे এইভাবে তো রাখবে। আর মনে রাখবে যে এই যে চশমার দোকানের যে বাক্সগুলো পাওয়া যায় সেই বাক্সগুলোতে খুলে রেখে এর মধ্যে রেখে দিতে হবে, তাতে চশমাটা ভালো থাকবে, চশমাটার উপরে ক্র্যাচ করবে না। আর যাদের এই বাক্সটা নষ্ট হয়ে গেছে বা ভেঙে গেছে তারা চশমার দোকান থেকে অনায়াসে নিয়ে আসতে পারো, বা ছোট ছোট যে আমাদের অনেক সময় পিচবোর্ডের বক্স থাকে সেই বক্সগুলোতেই কিন্তু রাখতে পারে। আর চশমাগুলো সব সময় মনে রাখবে যখন টেবিলের উপর রাখবে তখন কিন্তু আমরা এইভাবে রাখবো। এইভাবে রাখলে তবেই কিন্তু আজকে চশমাগুলো তোমাদের ভালো থাকবে। চশমাকে আমি ঘরোয়া উপায়ে কিছু টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব চশমাটাকে কিভাবে রাখা যায়। তার আগে কিন্তু আমরা হাতটাকে প্রথমে আগে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে একদম সাবান দিয়ে নিট অ্যান্ড ক্লিন করে নিতে হবে। তারপরে কিন্তু আমরা চশমা পরিষ্কার করতে হবে। আজকে তোমাদের 3টে টিপস দেখাবো যে ঘরোয়া উপায়ে কিভাবে চশমা আমরা পরিষ্কার করতে পারি। তো এই যে দেখতে পাচ্ছ এই স্প্রেটা, এটা চশমার দোকানে পাওয়া যায়, লেন্স ক্লিনার বলে। লেন্স ক্লিনার যদি তোমাদের না থাকে তাহলে তোমাদের দেখাবো, কিন্তু মনে রাখতে হবে সব সময় এই লেন্স ক্লিনার দিয়েই আমরা যদি চশমা সব সময় ব্যবহার করি, যাদের নিত্যদিনের চশমা ছাড়া চলেই না তারা যদি এই লেন্স ক্লিনার দিয়ে চশমা পরিষ্কার করি তাহলে কিন্তু চশমা খুব ভালো থাকে। আর এই লেন্স ক্লিনার যে কোনো চশমার দোকানে পাওয়া যায় আর খুব বেশি দামও না। এই লেন্স ক্লিনার দিয়ে তোমরা চশমা পরিষ্কার করতে পারো। আর তার সাথে এই যে চশমার যে কাপড়গুলো, মানে এই যে মাইক্রো ফাইবার কাপড়গুলো, এগুলোও চশমার দোকানে পাওয়া যাবে। আর অনেক সময় চশমার সঙ্গেই দেয়, সেগুলো চশমার বক্সেই থাকে। অবশ্যই এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল রাখতে হবে এই মাইক্রো ফাইবার কাপড়গুলো দিয়ে। আর ওই তাছাড়াও এই কটন তুলো দিয়ে আমি তোমাদের 3টে জিনিস দেখাবো। যে এই মাইক্রো ফাইবার এই কাপড়গুলো যদি না থাকে তাহলে এই তুলো, বা তোমাদের কাছে যদি টিস্যু পেপার থাকে সেই টিস্যু পেপার, তাছাড়া কিন্তু অন্য কিছু দিয়ে চশমা মুছলে পরে পরিষ্কার করলে পরে কিন্তু অনেক সময় ক্ষতি হয়ে যেতে পারে। যাদের এক মুহূর্তেও চশমা ছাড়া চলে না তারা যদি এই জিনিসগুলো খেয়াল রাখতে পারে, যে যেখানে সেখানে চশমা না রেখে টেবিলের উপর যখন রাখবো একটু খেয়াল করে রাখবো। আর আমাদের এই স্প্রেগুলো দিয়ে তোমাদের প্রথম টিপসটা দেখাবো। এই যে চশমার দোকানের যে স্প্রে, সেই স্প্রে দিয়ে গ্লাস স্প্রে যেটা লেন্স স্প্রে যেটা, সেটা দিয়ে তোমাদের পরিষ্কার করে দেখাবো। তোমাদের চেষ্টা করতে হবে, মনে রাখতে হবে যে এই স্প্রেগুলো দিয়েই পরিষ্কার করতে, তাহলে চশমাগুলো কিন্তু ভীষণ ভালো থাকবে। আর এই মাইক্রো ফাইবার কাপড় দিয়ে সুন্দর করে মুছে রাখলে চশমাগুলো অনেক দিন থাকবে। মনে রাখতে হবে প্লেন জলে পরিষ্কার করা গেলেও কিন্তু গরম জল বা ঠান্ডা জলে চশমা কখনো পরিষ্কার করা উচিত না, তাতে লেন্সগুলো নষ্ট হয়ে যায়। তো দেখো আমি এই মাইক্রো ফাইবার কাপড়টা দিয়ে আর এই তোমাদের লেন্স স্প্রেটা দিয়ে সুন্দর করে পরিষ্কার করব। এটা একদম প্রথমে রাখবো, এইটাই তোমরা ব্যবহার করার চেষ্টা করবে, কারণ এই লেন্স স্প্রেগুলোর দাম এমন কিছু বেশি না। যদি না থাকে অল্টারনেটিভ তোমাদের আরও 2টো টিপস শেয়ার করব। তো দেখো কতটা পরিষ্কার হলো। এটা আমার রেগুলারের চশমা, আর এই চশমা ছাড়া কিন্তু আমি এক মুহূর্ত চলতে পারি না। অতএব দেখো রেগুলারের চশমাটা আমি তোমাদের সামনে পরিষ্কার করে নিলাম, কতটা পরিষ্কার হলো তোমরা দেখতে পাবে। এবার দেখো এইবার 2 নম্বর টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটার জন্য আমাদের ঘরে থাকা জিনিস দিয়ে, এই যে হোয়াইট ভিনিগার আমাদের সবারই কিন্তু রান্নাঘরে থাকে। এই হোয়াইট ভিনিগারের 1 ড্রপ ভিনিগার নিয়েও কিন্তু আমরা এই চশমার লেন্সটা পরিষ্কার করতে পারি। সেক্ষেত্রে এখানে আমি তোমাদের তুলোর ব্যবহার দেখাবো। যাদের মাইক্রোফাইবার কাপড়টা নেই, দেখো আমার আঙুলের নখগুলো খুব কালো লাগছে, আমি একটু আগে বেদানা ছাড়িয়ে আসলাম সেই জন্য, কিন্তু আমার আঙুলগুলো কিন্তু নোংরা নয়, বলে দিলাম একটু। তো যাই হোক, দেখো একটুখানি ভিনিগার নিয়ে নেবো, নিয়ে তুলোর মধ্যে কটনের মধ্যে নিয়ে এইভাবেও কিন্তু আমরা লেন্সগুলোকে, চশমার লেন্সগুলোকে সুন্দর করে পরিষ্কার করে রাখতে পারি। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে আমাদের দৈনন্দিন
দৈনন্দিন জীবনের যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত থাকে। তো দেখো এই চশমাটাও কিন্তু আমি অল্টারনেট করে ব্যবহার করি। তো চশমা যখন পরিষ্কার করবে খেয়াল রাখতে হবে চশমা লেন্সের সাথে সাথে পুরো চশমাটাকে সুন্দর করে এপাশ দিয়ে ওপাশ দিয়ে সুন্দর করে ভালো করে ক্লিন করতে হবে, তাতে যে সমস্ত নোংরা থাকে, কারণ আমরা যখন কাজবাজ করি তখন অনেক নোংরা আমাদের চশমায় লাগে, অনেক সময় চশমায় হাত দিই, চশমা খুলি, এখানে ওখানে রাখি। তো সেক্ষেত্রে আমাদের এই ডান্টিগুলোতেও কিন্তু অনেক সময় নোংরা হয়। সেক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে চশমাটা যখন ক্লিন করব শুধু লেন্স নয় পুরো চশমাটা কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি তুলো দিয়ে প্রথমে পরিষ্কার করে নিয়ে তারপরে এই কটন কাপড়টা দিয়ে পরিষ্কার করে নিলাম। তোমরা বুঝতে পারছো কতটা পরিষ্কার হয়েছে, তোমরা একদম অন ক্যামেরায় দেখে নাও। তো দেখো এটাও কিন্তু আমি তোমাদের দ্বিতীয় টিপসটা দেখালাম। মনে রাখতে হবে চশমাগুলো কিন্তু যখন আমরা ব্যবহার করব তখন এইভাবে করব। তো দেখো দুটো চশমা পরিষ্কার করলাম দুটো টিপস দিয়ে। এবার তোমাদের তৃতীয় টিপসে চলে যাব, নিশ্চয়ই ভালো লাগবে। আর খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু আমাদের খুব প্রয়োজনীয় জিনিস, খুব সন্তর্পণে এগুলো রাখতে হবে এবং খুব সুন্দর করে এগুলোকে ব্যবহার করতে হবে। তৃতীয় নম্বর টিপসে চলে যাব। দেখো এটাও একটা ব্যবহারের চশমা, তোলা চশমা। এটা ভেতরে থাকতে থাকতে দেখো কাজগুলো একটু ঘোলাটে হয়ে গেছে। সেক্ষেত্রে আমি তৃতীয় টিপস দেখাবো। আমরা নেল রিমুভার অনেকের ঘরেই থাকে, যারা নেল পালিশ পরো তাদের ঘরে কিন্তু এই নেল পালিশ তোলার যে নেল রিমুভার, সেই নেল রিমুভারও কিন্তু দারুণ একটা কাজ করবে চশমা পরিষ্কারের ক্ষেত্রে। সেক্ষেত্রে এখান থেকে নেল রিমুভার একটুখানি নিয়ে নেবো। এবার আমি নিয়ে নেবো একটা টিস্যু পেপার। তোমাদের দেখালাম প্রথমে চশমা মোছার কাপড়, তারপরে দেখালাম তুলো, এবার দেখাবো টিস্যু পেপার। অনেকের ঘরেই কিন্তু এই টিস্যু পেপার থাকে। ওই দুটো জিনিস না থাকলে নিয়ে নেবো টিস্যু পেপার আর নিয়ে নেবো একটুখানি এই নেল রিমুভার। এই নেল রিমুভারেও কিন্তু আমাদের চশমার গ্লাস দারুণভাবে পরিষ্কার হয়, সেটা তোমাদের দেখিয়ে দেবো। তো দেখো একটুখানি নিয়ে জাস্ট আমি কিন্তু চশমার লেন্সের উপরে শুধু একটুখানি ডলে দেবো আর তোমাদের দেখিয়ে দেবো যে কতটা পরিষ্কার হয়েছে। এইটুকু একটুখানি ড্রপ দিয়েই কিন্তু আমি দুটো চশমা তোমাদের পরিষ্কার করে দেখাবো। তো দেখো এই চশমাটাও সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার তোলা চশমা। আর এখানে আমার একটা খুদে, আমার বাড়িতে একটা খুদে আছে, সেই খুদের একটা চশমাও দেখলাম এটাও ঝাপসা হয়ে গেছে ব্যবহার করতে করতে, সেটাও কিন্তু আমি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে সুন্দর করে আমি এই টিস্যু পেপার দিয়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। তো এইগুলো যদি খেয়াল রেখে আমরা দৈনন্দিন জীবনের এই চশমাগুলো ব্যবহার করি তাহলে চশমাগুলো কিন্তু অনেক দিন আমাদের চলে যায় এবং নষ্ট হয় না। এগুলো যদি খেয়াল করে আমরা রাখার সময় যদি সুন্দর করে রাখতে পারি, মানে লেন্সের দিকটা যাতে আমাদের টেবিলের দিকে না থাকে সেইভাবে যদি রাখতে পারি, বা সব সময় যদি আমরা কোনো বক্স ব্যবহার করি তাহলে চশমাগুলো কিন্তু অনেক দিন আমাদের ভালো থাকে। এই বক্সগুলোতে সুন্দর করে যদি এরকম পরিষ্কার করে রেখে দিই তাহলে আমাদের চশমাগুলো অনেক দিন পর্যন্ত ক্র্যাচ পড়ে না, অনেক দিন পর্যন্ত সুরক্ষিত থাকে। এই দিকগুলো খেয়াল রাখলে আমাদের দৈনন্দিন জীবনের যে জিনিসগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো সুরক্ষিত থাকে এবং সুন্দর থাকে, পরিষ্কার থাকে, আমরা সুন্দরভাবে ব্যবহার করতে পারি। তো দেখো কেমন লাগলো, এইভাবে পুরো পরিষ্কার করে নিয়ে আসলাম 4টে চশমায়, তোমাদের 3টে টিপস দেখালাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এগুলো ব্যবহার করো, কারণ এখন কিন্তু প্রত্যেকেরই বাড়িতে চশমা ছাড়া লোক খুব কম আছে। বাড়িতে যদি বয়স্ক লোকেরও চশমা এরকম ঝাপসা হয়ে যায়, সেক্ষেত্রে এই টিপসগুলো দিয়ে তোমরাও কিন্তু পরিষ্কার করে দিতে পারো তাতে কিন্তু তাদের অনেকটা সুবিধা হয়। কারণ চশমা যারা ব্যবহার করে তারাই একমাত্র জানে যে চশমা ব্যবহার করলে অনেক সময় চশমা ঝাপসা হয়ে যায়। সেক্ষেত্রে এইভাবে যদি একটু পরিষ্কার করে নেওয়া যায়, সব সময় মনে রাখবে যে স্প্রে দিয়ে চশমা পরিষ্কার করলে গ্লাসগুলো ভীষণ ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত পরিষ্কার থাকে আর ব্যবহার করা যায়। এই ছোট ছোট জিনিসগুলো যদি খেয়াল করি তাহলে আমাদের জীবনের অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়। তো কেমন লাগলো আজকের আমার টিপস? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। আবার ফিরছি অন্য কোনো টিপসের সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।